থেকে কালকা থেকে সিমলা টয় ট্রেনে করে যেতে মোট টাইম লাগলো 9.5 ঘন্টা। সিমলায় নেমে গাড়ি বুক করলাম, যেটি আমাদের মল রোডে যাওয়ার জন্য যে লিফট আছে সেখানে নামিয়ে দিল। তারপর লিফটে করে মল রোডে গেলাম। মল রোড থেকে হোটেলে যাওয়ার জন্য আবার সিঁড়ি দিয়ে নেমে যেতে হলো। 9.5 ঘন্টার জার্নির ক্লান্তি নিমেষের মধ্যেই উধাও হয়ে গেল আর বেরিয়ে পড়লাম মল রোডে ঘুরতে। মল রোডের পাশে প্রচুর খাবারের দোকান আছে এবং সেখান থেকে আমরা একটা খাবার চুজ করলাম, কুরকেজ। এবার নিয়ে নিয়েছি গরম গরম কুরকেজ। আচ্ছা, নামটা হচ্ছে কুরকেজ আর দাম হচ্ছে 80 রুপিস পার প্লেট। কুরকেজ খাবারটা বেশ টেস্টি ছিল। তারপর আরেকটি খাবার চুজ করলাম, চিজ পিৎজা রোল অর্ডার করলাম, দাম হচ্ছে 80 রুপিস। খেয়ে দেখা যাক কেমন লাগছে খেতে। দুটো খাবারই ভীষণ টেস্টি ছিল, তবে ভেজ কুরকেজ আমার বেশি ভালো লেগেছে। এরপর আমরা এগিয়ে চললাম রিজের দিকে যাওয়ার সময় দেখতে পেলাম টাউন হল, যা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। এই টাউন হলটি বানানো হয়েছে 1910 সালে ব্রিটিশ আমলে। এতক্ষণ এই রাস্তা ধরে হেঁটে আসছিলাম, এবারে আমাদের উঠে যেতে হবে এই বাঁদিকে। এদিকে গেলেই একটি চার্চ দেখতে পাবো। আকাশ পুরো মেঘে ঢাকা আছে। অক্টোবর মাস, তাই একটু বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, দিয়ে হঠাৎ এই দৃশ্য দেখে থেমে গেলাম। ঘোর অন্ধকারের মধ্যে এক গুচ্ছ জোনাকি যেন বসে আছে। এদিকে চার্চ দেখা যাচ্ছে আর পাহাড়ের গায়ে লাগছে ওদিকে রাস্তা। এখানেও খাবারের দোকান আছে, তাই ভাবলাম সিমলার যেটা স্পেশাল খাবার সিদ্ধু, এই যে সিদ্ধু, সেটা একবার দেখা যাক। এটা হলো সিদ্ধু, 90 টাকা দিয়ে পেলাম। দেখা যাক খেতে কেমন, এখানকার স্পেশাল খাবার এটা। আর সাথে তো আছে সুইট কর্ন। সিদ্ধ খেতে খুব ভালো লেগেছে। তারপরে এখন চলছে গরম গরম সুইট কর্ন। এই চার্চটি এখন বন্ধ আছে, তাই যাওয়া গেল না, অন্য একদিন ট্রাই করব। এখানে প্রচুর মানুষের ভিড় আছে, আর বাবলসগুলো তো বাচ্চারা ভীষণ এনজয় করছে, আর বড়রা ফটো তুলতে ব্যস্ত। তো সব মিলে খুব দারুণ পরিবেশ, বেশ ভালো টাইম এখানে কাটানো যাবে। আর এখান থেকেই সিদ্ধু খেলাম। তো এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, জুস আছে, সফটি আছে, আরও অনেক কিছু আছে। প্রত্যেক দিনের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসার জন্য যখন এই সিমলার প্ল্যান করেছিলাম, ভাবিনি এখানে এসে এত ভালো লাগবে। এবারে তাহলে হোটেলে ফিরে যাই, কারণ কাল সকাল সকাল আবার ঘুরতে বেরোতে হবে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।